আজও কিন্তু কোন্নগর থেকে শুক্লা দিদিভাই 25 জনের জন্য খাবার অর্ডার করলো। আর এই দিদিভাই কিন্তু গতকালই বাড়ির কালী পুজোয় অতিথিদের আপ্যায়ন করার জন্য 35 জনের খিচুড়ি ভোগ অর্ডার করেছিল। আর গতকালের প্রত্যেকটা খাবারই কিন্তু ওনাদের সকলের খুব পছন্দ হয়েছে। চলো আজ তোমাদের সঙ্গে ধোকার ডালনার রেসিপিটা শেয়ার করে ফেলি। আর ধোকার ডালনা কিন্তু আমার হোম ডেলিভারি সব থেকে ফেমাস পদগুলোর মধ্যে একটি পদ। তো সবার প্রথমে ওভারনাইট ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে ভালো মতন পেস্ট করে নিয়েছিলাম। যতটা পরিমাণ ছোলার ডাল নেবে তার হাফ পোর্শন ভালো মতন ফাইন পেস্ট করে নেবে, আর হাফ পোর্শন একটু রাফলি পেস্ট করবে। এতে করে কিন্তু ভেজে নেওয়ার পর ধোকাগুলো খুবই ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। এরপর ওই বেটে রাখা ডালটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হিং। হিংটা কিন্তু ধোকাতে অবশ্যই দিতে হবে। হিং ছাড়া কিন্তু ধোকার ডালনা একেবারেই অসম্পূর্ণ। এরপর একটা কড়াইকে ওভেনে বসিয়ে ভালো মতন গরম করে নেবে। তারপর ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবে কালো জিরে ফোড়ন। আর ফোড়ন দেওয়ার পর আগের থেকে বানিয়ে নেওয়া ডালের পেস্টটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। অবশ্যই কিন্তু এটা লো মিডিয়াম হিটে করতে হবে আর ক্রমাগত খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। কিছুক্ষণ পর কিন্তু ডালের পেস্টটা একটা আটার মন্ডের মতন হয়ে যাবে। এরপর ওটাকে একটা থালার মধ্যে ভালো মতন ছড়িয়ে দেবে। তারপর কিছুক্ষণ পাখার নিচে রেখে ঠান্ডা করে নেবে। এরপর চাকু দিয়ে ইচ্ছে মতন শেপে কেটে নিয়ে গরম তেলে ভেজে নিলে পারে কিন্তু আমাদের ধোকা ভাজা রেডি। এরপর যে কোনো প্রকারে নিরামিষ গ্রেভি বানিয়ে সেই গ্রেভিতে ধোকাগুলো ছেড়ে দিলে পারে কিন্তু রেডি আমাদের ধোকার ডালনা। আজ কাজের ব্যস্ততার কারণে কিন্তু তোমাদের সঙ্গে গ্রেভির রেসিপিটা শেয়ার করতে পারলাম না। খুব তাড়াতাড়ি কিন্তু আমি ধোকার গ্রেভির রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক কিংবা ইনস্টা থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। আজকের মতন টাটা।